লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোমার সঙ্গে এই মুহূর্তে এক ঘরে বাস করা আমার পক্ষে সম্ভব নয়। আমি ভবিষ্যতের কথা জানি না, কিন্তু আজকে আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। আসলে বাইরে এত ধুলো না রাস্তায়, সেই জন্য চোখের কোণে একটু। তুমি কি প্যাথোলজিক্যাল লায়ার? ইন দ্যাট কেস তো আমি বলবো যে তোমার ট্রিটমেন্টের দরকার রয়েছে। স্যার একা কেন? প্রেমেরও জোয়ারে ভাসাবে দোহারে। স্যার বাঁধন কি সব খুলে গেল, কাঁচা খোলা। স্যার ডিভোর্স হয়ে গেল টুকলি করা বউয়ের সঙ্গে? মেঘ কোথায়? কই মেঘ কই? স্যার ভাই ভাই আপনিই প্রশ্ন করবেন তো, না হলে তো বউ পাশই করবে না। বাবা আজ ইউনিভার্সিটি চলে এলি? এই তোর লজ্জা করলো না? আমার তো লজ্জা পাওয়ার কথা নয়, আমি তো কোনো অন্যায় করিনি। লজ্জা তারা পাক, অনুশোচনা তাদের হোক যারা আমার সঙ্গে এটা করেছে। ও রিয়েলি? মানে তুই কোনো অন্যায় করিসনি? তাহলে কারা করেছে রে? আমরা? দেখ সেটা তো আমি দেখিনি, কাজেই হ্যাঁ বা না আমি কিছুই বলতে পারবো না। কে করেছে সেটা জানি না, তবে কেউ তো করেছে। আচ্ছা তা তুই আজকে কি সত্যি সত্যি ভাইবা দিতে এসেছিস নাকি বলতো? তাছাড়া তো কোনো উপায় নেই আমার। ইউনিভার্সিটি আমাকে এই সুযোগটা দিয়েছে, আমি সুযোগটা পেয়েও হাতছাড়া করে দেবো? তোর মনে হয় তুই ভাইবাতে পাশ করবি? দেখাই যাক। মেঘ, আমি জানতাম তুই আসবি। জানিস কালকে সকলে আলোচনা করছিল তুই নাকি আসবি না, তুই নাকি ইউনিভার্সিটিকে রিকোয়েস্ট করবি যাতে তোকে ক্ষমা করে দেয়, আর না হলে ইউনিভার্সিটি ছেড়ে পালিয়ে যাবে। কিন্তু মেঘ আমি জানতাম, তুই বিশ্বাস কর আমি জানতাম তুই পালিয়ে যাবি না। তুই আসবি, এসে ভাইবা ফেস করবি, আর তুই পারবি। থ্যাংক ইউ। সে তো পারবেই, এসজি স্যার নিশ্চয়ই ওকে ভাইবা সব প্রশ্ন করবেন, আর দুজনের মধ্যে তো আগে থেকে আন্ডারস্ট্যান্ডিং হয়েই আছে যে কি কি প্রশ্ন করা হবে। কি মেঘ, তাই তো? যাচ্ছি রে, আমার সময় হয়ে গেছে। একটা সামান্য পরীক্ষায় সকলের আগে আসার জন্য তুমি এতটা ডেসপারেট হতে পারো? এতটা নিচে নামতে পারো তুমি মেঘ? না না, আমাকে আর কারুর কথা ভাবলে চলবে না। আমাকে শুধু পরীক্ষার কথা ভাবতে হবে, কনসেন্ট্রেট করতে হবে, আর কোনো দিকে মন বিক্ষিপ্ত হতে দেব না।
মেঘ কি শুনলো শেষ অব্দি আমার কথা? ও কি চিঠি নিয়ে এসেছে, নাকি জেদ করে ভাই ভাই দেবে? উপরে যাচ্ছে মানে কি হেড দুটি সামন্তর কাছে যাচ্ছে চিঠি দিতে? দিলে অন্তত রাস্ট্রিকেট হওয়ার থেকে বাঁচতে পারে। এই প্লিজ জেদ করে বোকামি করো না। ও প্রফেসর গাঙ্গুলি, আপনি এখানে? ভালোই হয়েছে। তাহলে ওই দুতি ম্যাডামের মেসেজটা আপনাকে কনভে করে দিই। 10:30 শার্প ভাইভা শুরু হবে। ভাইভা মানে মেঘ, আই মিন স্টুডেন্ট কোনো অ্যাপোলজি লেটার দেয়নি? কেন, আপনি জানেন না আপনার ওয়াইফ আপনার সঙ্গে কিছু ডিসকাস? ম্যাডাম, এটা কোনো পার্সোনাল রিলেশনের জায়গা নয়। না, আসলে মেঘ কোনো লেটার দেয়নি। আপনি কিন্তু চলে আসবেন ঠিক সময়। এই তোমরা কি করছো বলো তো? মেঘ যদি এই ভাইভাটায় পাশ করে যায় তাহলে তাহলে এত কিছু করবার দরকারটা কি ছিল? কিন্তু এটাতে আমাদের কি করার আছে? এটা ডিপার্টমেন্টের, রাদার ইউনিভার্সিটির ডিসিশন এটা। শোনো, মেঘ যখন একবার চ্যালেঞ্জ নিয়ে এই পরীক্ষায় অ্যাপিয়ার করছে তখন পাশও করবেই, বুঝতে পারছো সেটা? অত সহজ হবে না ময়ূরী, ওর ভাই ভাই পাশ করা। ও বোকার মতো হোল সিলেবাসের উপরে চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে, যেটার একটা পার্ট এখন ওদের পড়ানোই হয়নি। উফ, তোমরা না মেঘকে একদম চেনো না, ওকে জানোই না তোমরা। ও পড়ার বই গল্পের বইয়ের মতো করে পড়ে। আমি শিওর ও নিজে নিজেই সব সিলেবাস শেষ করে ফেলেছে, আরও পাশ করবে। আচ্ছা, তোমরা এই ভাইভাটা কোনোভাবে আটকাতে পারবে না? সেটা কি করে সম্ভব? কেন? নীলের বউ মানে প্রফেসরের বউ বলেও এই চান্সটা পেয়েছে, আর কেউ কখনো এরকম চান্স পায়নি। এসব রুমার্স তুলে দাও, যা ইচ্ছে করো। আর তাছাড়া নীল তো ওখানে থাকবেই, তাহলে পরীক্ষাটা ফেয়ার কি করে হলো? আর কিছু করতে পারবো না ময়ূরীদি, আগের বার অনেক বড় রিস্ক নিয়ে ফেলেছি, কেউ যদি দেখে ফেলতো। ময়ূরীদি, এখন রাখছি, ওদিকের অবস্থাটা দেখে আবার আমি তোমাকে ফোন করব। ঠিক বেরিয়ে যাবে মেঘ, ঠিক বেরিয়ে যাবে। আবার আমার এতটা এফর্ট জলে যাবে। আমি জানি নীলকে ঠিক বের করে নিয়ে আসবে। কি বলছিস রে বাবা? ময়ূরী এতটা ডেসপারেট? ময়ূরী বলেছিল না ও মেঘের ইনসাল্ট চায়, মানে ওর কেরিয়ারে কোনো রকম মেজর কোনো ক্ষতি চায় না, কিন্তু ও আজ নিজেই মেঘকে আটকাতে চাইছে কেন? লিটারেচারের স্টুডেন্ট আর সিবলিং রাইভেলরি, কথাটা শুনিসনি? আমাদের সাহিত্য ইতিহাস খুঁজে দেখ না, কাতারে কাতারে এক্সাম্পল পেয়ে যাবি। ময়ূরী সবসময় ভালো মানুষ সেজে থাকার চেষ্টা করছে, আসলে কিন্তু ও মেঘকে সাংঘাতিক হিংসা করে। ম্যাডাম, আমি আপনাদের সব পরীক্ষা ফেস করতে রাজি আছি, এই মুহূর্তে, এখনই রাজি আছি। স্টপ অল ইওর ড্রামা। ড্রামা নয় স্যার, আই ডিমান্ড দিস। তুমিও তো সারা জীবন এটাই মনে রাখবে নীল, যে আমি চিটিং করেছিলাম। তোমার বাড়ির লোক, বাইরের লোক ভুলে গেলেও তোমরা তো এই কথাটা ভুলে যাবে না। আর তোমাদের সেই অপমানের চোখে তাকানো তো আমাকে সারা জীবন সহ্য করতে হবে নীল, আমি পারবো না সেইভাবে বাঁচতে। কি প্রফেসর গাঙ্গুলি, ভিসিকে বলে সবটা ম্যানেজ করে ফেলছেন তো? প্রশ্নগুলো আপনি করবেন তো, নাকি প্রশ্নগুলো সেট করে আপনি মিস্টার সামন্তকে দিয়ে দিয়েছেন? আমাদের কেন ভাই এই নাটকের কাটা সৈনিক করে আনা? আপনার বউয়ের পরীক্ষা আপনি নেবেন, আমরা যে কেন এই নৃত্যনাট্যের সখীদের মতো নেচে গিয়ে বেড়াচ্ছি জানি না। মে আই কাম ইন ম্যাম? ইয়েস ইয়েস, বসো। থ্যাংক ইউ ম্যাম। কি হলো প্রফেসর গাঙ্গুলি? ম্যাডাম, আমার মনে হয় পুরো ব্যাপারটা ইম্পার্শিয়াল আর নিউট্রাল রাখার জন্য আমার এখান থেকে চলে যাওয়া উচিত। আর আমি এক্সপেক্ট করব সমস্ত প্রফেসরই
এক্সামিনিকে প্রশ্ন করবেন, যাতে আমি কোনো প্রশ্ন কাউকে সেট করে দিয়েছি এই অভিযোগটা যেন আমার নামে না আসে। প্রফেসর গাঙ্গুলি, আপনি থাকলে কিন্তু কোনো ইম্পার্শিয়ালিটি নষ্ট হবে বলে আমার মনে হয় না। প্লিজ ম্যাডাম, অ্যালাউ মি। ওকে, ইফ ইউ ইনসিস্ট, আমি আপত্তি করব না। থ্যাংক ইউ। আমি এটা নিয়ে কোনো বিতর্ক চাই না। মেঘ, তুমি তৈরি? হ্যাঁ ম্যাডাম, আমি রেডি। ফিরতে আজকে দেরি হবে মধুমিতা। তো আজও কি চোখের জল মোছাতে মেয়ের ও বাড়িতে যাবে? যেতে পারি, তবে চোখের জল মোছাতে নয়, তার একটা অসাধারণ জয়ে সামিল হতে, তার পাশে তার বাপ বলে বুক ফুলিয়ে দাঁড়াতে। মেয়ে পরীক্ষায় চুরি করতে গিয়ে ধরা পড়ছে আর বাপ বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার না এই সবটা ভাবলে না লজ্জায় মাথা কাটা যাচ্ছে। তুমি জানো লোকে কি বলছে? বেশ জানি। মেজদা ফোন করেছিল। মেজদার ছেলে ওই ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে পড়ে। এই কথা সে কথা বলতে বলতে উনি জিজ্ঞেস করলো মেঘের ব্যাপারে কি হয়েছে। তা তুমি কি বললে মেয়েটাকে? কি আবার বলবো, কিছু বলার মুখ রেখেছে তোমার মেয়ে, এড়িয়ে গেলাম, কিছুই বলতে পারলাম না। এরপরে যদি তোমার মেজদা ফোন করে তাহলে বলে দিও যে কেউ, মানে মেঘের শত্রু কেউ ওর ক্ষতি করার জন্য ওকে বিপদে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু কি জানো, এই জগতে শেষ পর্যন্ত কিন্তু পজিটিভিটিরই জয় হয়। মেঘও জিতে যাবে, মেঘের সত্যিটাও জিতে যাবে। এত বড় বড় কথা না তোমার মুখে আর সাজে না। আচ্ছা ভাবি, তোমার কি মনে হয় মেঘ ভাইভাই সবকিছু ঠিকঠাক পারবে? 100%। কেন, তোমার কি সংশয় রয়েছে? না মানে ওর প্রিপারেশন যখন এতই ভালো ছিল তখন ওই বোকামিটা করতে গেল কেন? কি বোকামি? টোকাটুকি। সে তো টোকাটুকি করেনি। তুমি আর মেঘ দুজনেই এরকম ইলজিক্যাল কথা বললে কি করে হবে? তুমি কোন লজিকে ভাবলে যে ও টোকাটুকি করার মেয়ে? তোমার মনে হয় না ভাবি, মেঘ যে এই সুযোগটা পেয়েছে সেটা পেয়েছে শুধুমাত্র নীলের বউ বলে? মানে পুরো ব্যাপারটাতে একটা নেপোটিজম তো আছে ভাবি। একদম তা মনে হয়। আর আমার মনে হয় ওর ডিপার্টমেন্টেরও বোধহয় এটা মনে হয়। তুমি ছাড়া আর কারো কিন্তু মনে হচ্ছে। ভাবি, এর আগে কি কোনো স্টুডেন্ট ইউনিভার্সিটিতে চিটিং করতে গিয়ে ধরা পড়েনি? আর পড়লেও তারা কি সেকেন্ড চান্স পেয়েছে? আর আমি যদি বলি তাদের কি এরকম সৎসাহস ছিল এরকম একটা চ্যালেঞ্জ দেওয়া? মেঘের ছিল। মেঘ জানে সে কিছু করেনি, তাই অত বড় একটা ইনস্টিটিউটকে এরকম একটা চ্যালেঞ্জ দিতে দুবার কিন্তু সে ভাবেনি। তুমি তো সবকিছুতেই মেঘের সততার পরাকাষ্ঠা দেখো ভাবি। আদতে তো তাই। তো মেঘ সুযোগ পাওয়াতে তুমি এত এজিটেটেড কেন? আমার কেন মনে হচ্ছে বলো তো, যে মেঘ যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে সেটা তোমার খুব ভালো লাগবে না? হ্যাঁ গো, কথা নেই বার্তা নেই, তুমি ওকে কেন দুষছো বলো তো? কেন তুমি ওকে সবসময় খোঁচা মেরে কথা বলো? আমি দুষছিও না, খোঁচাও মারছি না। আমার মনে হলো যে ইউনিভার্সিটি যে মেঘকে আরেকটা চান্স দিয়েছে সেটাতেও খুশি না। এটা তোমার একটা স্বভাব না? কিছু হলো কি না হলো অমনি ময়ূরীকে বাঁকা বাঁকা কথা শুনিয়ে দিলে তুমি। একজন যে পরীক্ষায় টুকে ধরা পড়লো, কেলেঙ্কারি করলো, তাকে কিছু বলেছো গিয়ে? মা, বাবি মেঘকে কিচ্ছু বলেনি, একবার বকেও নি, উল্টে জোর গলায় সবার সঙ্গে ঝামেলা করছে। আমার না মা লজ্জায় মাথা কেটে যাচ্ছে। তোমার লজ্জায় মাথা কাটা যাবার তো কিছু নেই। গন্ডগোলটা হচ্ছে ওর পরিবার এবং পরিবারের পুত্রবধূর সঙ্গে। তুমি সেখানে কে? তোমার লোকাস্ট্যান্ডি কি? তুমি ওখানে মেঘকে কাঠগড়ায় তুলে ওদের সঙ্গে গলা মিলিয়ে ওকে দুষছিলে। কি করার চেষ্টা করছিলে তুমি? সেখানে তারা মেঘকে যথেষ্ট অপমান করেছে, সেখানে তুমি তাদের তালে তাল দিচ্ছিলে। কেন একবারও তোমার গলায় শুনলাম না যে আমার বোন এই কাজটা করতে পারে না? তুমি ওর ওপর কেন চোখ রাঙাচ্ছ? ও কি দোষ করেছে? সব সময় তুমি ওকে দোষী সাব্যস্ত করো। কি করেছে মেয়েটা? মা বিশ্বাস করো, আমি ওখানে বলেছিলাম, আমি সবাইকে বলেছিলাম মেঘকে ক্ষমা করে দিতে। আমি এটাও বলেছিলাম আমার বোন আগে কখনো এরকম করে, একবার ভুল করে ফেলেছে, হয়তো ওই বাড়িতে গিয়ে ওর প্রথম পরীক্ষা, সেই ভয় হয়তো। আর একটা কথা বলবে না তুমি। মেয়েটাকে না কাঁদালে তোমার শান্তি হয় না? না এখন কি চলছে ওর ইউনিভার্সিটিতে? ও পেরে যাবে? একেবারে এতজন প্রফেসরের সামনে দাঁড়িয়ে ও সব পেরে যাবে? এতটা ভালো? Why do you think কেন শেক্সপিয়ার টিল ডেট ইজ রেড সো মাচ? কেন এখনো এত জীবন্ত শেক্সপিয়ারের ড্রামা?
mean, sir, this is mainly for the characters that he created. যে চরিত্রগুলোকে আজও যেন আমরা খুঁজে পাই, রিলেট করি। The characters have some kind of emotional reality that transcend time. Agreed. আর ওনার ড্রামা ফ্যামিলির কাহিনী বলতো, that range from family squabbles to falling in love to war. তুমি কি বিশ্বাস করো যে আমি পরীক্ষার হলে চিটিং করেছি? আপনি তো তখনই জানেন স্যার যে আমি নিজের ইচ্ছায় ওখানে ওই অবস্থায় চলে গেছিলাম। একটা ইনস্ট্যান্ট রিঅ্যাকশন ছিল। আর ইনস্ট্যান্টলি আপনার মনে হলো আমি ওখানে ওইভাবে সেজে গেছিলাম। সকলের সঙ্গে আমিও তোমার দিকে আঙুল তুলেছি, একটা বারের জন্য আমি ভাবিনি যে এটা কি আদৌ মেঘ করতে পারে। রাগ হয়েছিল? না, দুঃখ হয়েছিল। শেক্সপিয়ারের ড্রামা তো নানা রকম। হুইচ টাইপ ইজ দ্য মোস্ট ইম্প্যাক্টফুল? ট্র্যাজেডি ম্যাম। হোয়াট ইজ দ্য ট্র্যাজেডি? না ম্যাডাম, এটা হতে পারে না। আমি যে দোষটা করিনি সেই শাস্তি আমি কেন পাবো? ম্যাম প্লিজ, বিনা দোষে আমি এরকম শাস্তি পেতে পারি না স্যার। আমার এক্ষুনি পরীক্ষা নেওয়া হোক আবার। ম্যাডাম, আমি আপনাদের সকলের ডিসিশনকে চ্যালেঞ্জ করছি। হাত জোর করে বলছি ম্যাডাম, আমাকে একটা অ্যাটলিস্ট সুযোগ দেওয়া হোক। ম্যাডাম, চিটিংয়ের মতন একটা আনএথিক্যাল কাজ আমি করতে পারি না ম্যাডাম। সেটা আমার বড় হওয়ার শিক্ষার মধ্যে নেই। এই দোষ মাথায় নিয়ে আমি বাঁচতে পারবো না। আমার বাবা একজন শিক্ষক ম্যাডাম, আর তিনি ছোটবেলা থেকে আমাকে সততার শিক্ষাই দিয়েছেন। আমি তার শিক্ষাতেই বড় হয়েছি ম্যাডাম, প্লিজ। ভুল মেঘ, আমি ভুল করেছি। তুমি এই কাজ করোনি, করতে পারো না, আর সেটা বুঝতে আমার এতটা সময় লেগে গেল। মেঘ ভাই ভাই, তুমি পারো না পারো, আই ডোন্ট কেয়ার। তুমি ঠিক, তুমি ঠিক, তুমি কোনো অন্যায় করোনি মেঘ। ট্র্যাজেডি ইজ ড্রামা, যেখানে একটা সিরিজ অফ অ্যাকশন লিডস টু দ্য ডাউনফল অফ দ্য মেন ক্যারেক্টার, দ্য ট্র্যাজিক হিরো। দ্য এন্টায়ার প্লট বিল্ডস টু আ ক্যাটাস্ট্রফি। আচ্ছা নীল, তুমি মেঘের পাশে আছো তো? তার মানে তুমি বিশ্বাস করো যে আমি হলে বসে? হ্যাঁ, বিশ্বাস করি। ওকে। ক্যাটাস্ট্রফি একটা ডিজাস্টার যেটা আলটিমেটলি লিড করে ডেথ অফ দ্য মেইন ক্যারেক্টার। আমি চিটিং করিনি বাবা, আমি করিনি। কেউ আমাকে বিশ্বাস করলেও এটা সত্যি, আর অবিশ্বাস করলেও এটা সত্যি। হাউ কুড আই মেঘ, হাউ কুড আই? আমি কি করে আবার তোমাকে অবিশ্বাস করব? একবার মাথা ঠান্ডা করে ভাবলাম না মেঘ তুমি কি করতে পারো আর কি করতে পারো না। আমি তোমার পাশে থাকলাম না, আবার থাকলাম না। Where the clear stream of reason has not lost its way into the dreary desert. মেঘ, আমি তোমাকে নিতে এসেছি। তোমার ভাইবার হলের সামনে আমি দাঁড়িয়ে থাকব। সকলের সামনে তোমাকে যে অপমান করেছি, সকলের সামনে আমি মাফ চাইব। অনেকক্ষণ তো হয়ে গেছে, ওর পরীক্ষা হয়ে যায়নি তো? The subscriber is currently switched off. তাহলে কি এখনো পরীক্ষা শেষ হয়নি? আমার এই পুরো ব্যাপারটায় আর কোনো সন্দেহই নেই। আমি নিশ্চিত যে মেঘ ক্লাসে চিটিং করেনি। গতকাল পরীক্ষা ছিল, একদিনে ও নিশ্চয়ই আলাদা করে কোনো প্রিপারেশন নিয়ে ফেলেনি। কালও এই প্রিপারেশন নিয়ে যে মেয়ে পরীক্ষায় বসেছে তার অসৎ উপায়ে পরীক্ষায় পাশ করার কোনো দরকার নেই। আমিও মানছি। ইনফ্যাক্ট
প্রতিটা ব্যাপারে ওরা এত ক্লিয়ার কনসেপশন। অনেস্টলি স্পিকিং আমিও মেনে নিচ্ছি আপনাদের কথা, ও এক্সেপশনাল স্টুডেন্ট। কিন্তু আমাদের ভাবতে হবে ওকে ফ্রেম করার চেষ্টাটা করলো কে? ক্লাসের মধ্যে ওরই নোটস এনে ওরই পায়ের কাছে ফেলে দেওয়া। এই ঘটনাটা নিয়ে একটা এনকোয়ারি হওয়া দরকার। কেউ না কেউ তো ঘটনাটা ঘটিয়েছে। প্রফেসর গাঙ্গুলি, আমি আপনাকে এক্ষুনি ফোন করতে যাচ্ছিলাম। আচ্ছা সৌরনীল, তুমি কি করে এই ভুলটা করলে বলো তো? তোমার স্ত্রী তো রত্ন, তাকে না চিনে তুমি এরকম দোষ দিয়ে দিলে। ম্যাডাম, মেঘ কোথায়? ভাইবা হয়ে গেছে? ইয়েস, মেক কেম আউট উইথ ফ্লাইং কালার্স। অসম্ভব ভালো প্রিপারেশন। আমাদের তরফ থেকে একটা নোটিশ দিয়ে দিচ্ছি যে কোনো একটা ভুল বোঝাবুঝিতে ফার্স্ট সেমিস্টারের মেঘ রায়, ও অফিসিয়ালি এখনো মেঘ রায় তাই বললাম, ফার্স্ট সেমিস্টারের মেঘ রায়ের নামে একটা ভুল অ্যালিগেশন আনা হয়েছিল। ওকে একটা আলাদা চিঠিতে আমরা আমাদের তরফ থেকে ক্ষমাও চাইব। দেখুন, একটা টেম্পটেড ইমেজ তো হয়ে গেছে আমাদের কারণে, না? সেটা থেকে অফিসিয়ালি ও যাতে বেরিয়ে আসতে পারে তাই এগুলো করা হবে, যাতে ভবিষ্যতে এই নিয়ে কোনো কথা উঠলে ওর কাছে যথেষ্ট এভিডেন্স থাকে। ম্যাডাম, মেঘ কোথায়? ওকে তো আমরা 15-20 মিনিট আগে ছেড়েই দিয়েছি, বাইরেই আছে কোথাও। বন্ধুদের সাথে বাইরে কোথায় হয়তো আছে। ছোট বৌমা, দাদবউ কোনো ফোন টোন করেনি না? না। মেয়েটা আজ না খেয়েই বেরিয়ে গেল। আমি জানি এই যুদ্ধেও জিতবে, কিন্তু কি জানি ছোট বৌমা, এ বাড়িতে কোনো কালে যেটা হয়নি সেটাই আজ হচ্ছে। একটা মানুষকে বিনা দোষে আমরা যন্ত্রণা দিচ্ছি, তার গায়ে কাদা ছেটাচ্ছি। না ছোট বৌমা, এই পাপ দেখো এই পরিবারে ঠিক লাগবে। এইভাবে বলবেন না মা, একটা ভুল বোঝাবুঝি চলছে, দেখবেন ঠিক মিটে যাবে। তাও আমি এটুকু জেনে শান্তিতে ছিলাম ছোট বৌমা, আমার দাদু ভাই আমার নাত বইয়ের পাশে আছে। সেটা নাত বইয়ের কাছে একটা ভরসার জায়গা ছিল, কিন্তু সেই ভরসার জায়গাটা নাত বইয়ের কাছ থেকে সরে গেছে। হ্যালো নীল। কাকিমণি, মেঘ এখনো বাড়ি ফেরেনি? না তো।